আমি এই 10 বছরে অনেক রকম জাত চাষ করছি, দেশি হাইব্রিড অনেকগুলো জাত চাষ করছি। শাহী জাতটা এটা নিঃসন্দেহে খুবই লাভজনক একটা ফসল। তো আমার কাছে মনে হয় যদি 1 মাস 1.5 মাস রেখে করা যায় 5-6 কেজি বা 4-5 কেজি নরমাল, যেমন এর একটা গাছে 4 মণ 5 মণ পর্যন্ত পেঁপে ধরে কোনো গাছে। আমার পেঁপে কিন্তু এখান থেকে ধরা শুরু হয়েছে। আমরা এই পর্যন্ত কিন্তু আমি হারভেস্ট করছি। শাহী পেঁপেতে রোগ বালাই কেমন পেলেন? নরমালি একটা গাছ থেকে 1000 টাকার পেঁপে নরমালি বিক্রি করা যায়। পেঁপে যেটা দেয়ার ওই 3-4 মাসেই দিয়ে দেয়। সারা বছরের ফসল বা সারা বছরের টাকা ওই 3-4 মাসেই দিয়ে দেয়। বর্তমান সময়ে সবজি হিসেবে পেঁপের কিন্তু ভালো কদর রয়েছে। বাজারে যেমন ভালো দাম পাওয়া যায়, তেমন জমিতে ভালো ফলনও পাওয়া যায়। তবে এর মধ্যে কিন্তু পেঁপের জাতের কিছু ভিন্নতা রয়েছে। কিছু কিছু জাতে ভালো ফলন হয়, আবার কিছু কিছু জাত কিন্তু খুব বেশি ভালো ফলন দিতে পারে না। আজকে আমরা তেমন একটি পেঁপের খেতে চলে আসছি দর্শক, যেখানে কিন্তু দারুণ সুন্দর হচ্ছে সবজির যে পেঁপেটা সেটা চাষ করা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে বেশ লাভবান হওয়ার সুযোগও রয়েছে এই জায়গাতে। দর্শক, আজ আমরা রয়েছি হচ্ছে মাগুরা সদরের রাউতরায়। মোহাম্মদ নাসির হোসেন বাংলাদেশে কৃষিক্ষেত্রে কৃষি উদ্যোক্তা হিসেবে বেশ আলোচিত একটি মুখ। তার পেঁপে বাগানে এসে আমরা আজকে কি জাতের পেঁপে, কিভাবে তিনি চাষাবাদ করলেন, কতটুকু চাষ করলেন, পেঁপের বাণিজ্যিক সম্ভাবনা কেমন, এ সকল বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটে তোলার চেষ্টা করব। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পেঁপে বাগানে আসবো করে বেশ কয়েকদিন পরেই চলে আসলাম আর কি। প্রথমে আমরা একটু জেনে নেব যে কি জাতের পেঁপে চাষ করছেন। এটা শাহী জাত ভাই। শাহী জাত, জি। অর্থাৎ আমাদের দেশীয়র মধ্যে একটু উন্নত জাত, মানিকগঞ্জের স্থানীয় জাত। মানিকগঞ্জের স্থানীয় জাত। আচ্ছা, পেঁপে চাষ করছেন কতটুকু? এবার আছে 11 বিঘা। 11 বিঘা? জি। আচ্ছা, পেঁপে চাষের সাথে আছেন কতদিন? প্রায় 10 বছর। 10 বছর। আচ্ছা, প্রথমে একটু আপনার কৃষি উদ্যোক্তা হওয়ার গল্পটা জেনে নিব। যদিও আপনি এর পূর্বে হয়তো বিভিন্ন মিডিয়াতে গল্পটা বলেছেন, আমরা অনেকেই জানি, তবে যারা জানেন না তাদের জন্য নতুন একটা অনুপ্রেরণা হবে। কিভাবে কৃষিতে এসেছিলেন? আসলে বাবা তো একজন কৃষক ছিল, যার কারণে ছোটবেলা থেকে কৃষির প্রতি একটু টান ছিল অন্যরকম। আমার 2014 সালে কৃষিতে আসা। কৃষিতে প্রথমে ফুল নিয়ে আসা শুরু হলো, গ্লাডিওলাস ফুল নিয়ে আসি, এরপর পেয়ারা বা অন্যান্য ফসল চাষ করি, তারপরে পেঁপে নিয়ে শুরু করি। বিভিন্ন সময় বিভিন্ন জাত নিয়ে কাজ করি। তো লাস্টে 2-3 বছর হলো আমি শাহী জাতের সঙ্গে যুক্ত হয়েছি এবং এটাই বর্তমান আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে। আচ্ছা, আমরা যে ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে আছি এটার বয়স কত চলছে? এটা ডিসেম্বরে লাগানো, এটা জুলাই প্রায় শেষ। আচ্ছা, তার মানে 7 মাস ক্রস করছে বলে? প্লাস মাইনাস। হ্যাঁ, 7 মাস প্লাস মাইনাস। কি মনে হচ্ছে এটার ফলন কেমন? আমি এই 10 বছরে অনেক রকম জাত চাষ করছি, দেশি হাইব্রিড অনেকগুলো জাত চাষ করছি। হাইব্রিড জাতটা আমাদের এদিকে খুব একটা ভালো হয় না, ভাইরাস লেগে যায়, মাথা কুকড়ায় যায়, ফলের সাইজ ছোটো হয়। আর শাহী জাতটা এটা নিঃসন্দেহে খুবই লাভজনক একটা ফসল। আচ্ছা, আমি সাধারণত সবজি হিসাবে এই পেঁপেটা বিক্রি করি। কোথা থেকে কিভাবে চারা সংগ্রহ করেছিলেন? আমার এই চারাটা সংগ্রহ করা জাহাঙ্গীর এগ্রো ফার্ম, রংপুর পীরগাছা। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করা। কি মনে হচ্ছে যে জাত যেটা হয়তো জেনে তার কাছ থেকে যেটা নেওয়া সেটার মিল আছে কতটুকু? আমি তো অন্যান্য জাত চাষ করতাম, এরপর দীর্ঘদিন জাহাঙ্গীর ভাইয়ের ভিডিওগুলো সামনে আসতে ফেসবুকে, এরপর নক দিই, তারপর সে গত 2 বছর সে আমাকে চারা দেয়। কাছে আমি একদম 100 সন্তুষ্ট। যাতেও একটা চারাতে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। আচ্ছা, যাক, আমরা আরেকটু ঘুরে দেখবো আর আপনার পেঁপের সাইজ একটু বোঝার চেষ্টা করবো কেমন হয়। হ্যাঁ, অবশ্যই, চলেন। সাধারণত এই পেঁপের গড় ওজন কেমন হয় ভাই? আসলে আমরা তো সবজি হিসাবে হারভেস্ট করি, খুব একটা বড় করি না, 15 দিন পর হারভেস্ট করি। তারপরও দেখেন প্রায় আমার মাথার সাইজ, তার মানে এখন তো 3-4 কেজি তো হবেই। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যদি 1 মাস 1.5 মাস রেখে করা যায় 5-6 কেজি বা 4-5 কেজি নর্মালই হবে। শাহী পেঁপেটা? শাহী পেঁপেটা। শাহী পেঁপের কি মূলত সবজির জন্য? না, এটা পাকা অবস্থাও খাওয়া যায়, তবে যেহেতু প্রচুর ধরে, যেমন এর একটা গাছে 4 মণ 5 মণ পর্যন্ত পেঁপে ধরে কোনো গাছে। আচ্ছা আচ্ছা। তো 4 মণ পেঁপে 3 মণ পেঁপে একটা গাছে অনেক মজবুত, খড়ি ছাড়া আপনি রাখতে পারবেন না, গাছ পড়ে যাবে। আর যেহেতু সবজি হিসাবে আপনার যদি 10 টাকা কেজি বিক্রি করা যায়, তো 400 টাকা মণ, 4 মণ পেঁপে হলে 4 1600 টাকা যথেষ্ট একটা গাছে। আচ্ছা, দেখেন আমার কোনো গাছে কিন্তু খুঁটি দেওয়া নেই। হ্যাঁ, মানিকগঞ্জের স্টাইলে অনেক। মানিকগঞ্জে কিন্তু এই সিস্টেমটাই করে। সাধারণত আমাদের দক্ষিণাঞ্চলে দেখি আমরা খুঁটি দিতে, বাট মানিকগঞ্জে আমরা কখনো খুঁটি পাই না,
ওরা কি করে মাটির গোড়াটা একটু বেঁধে দিয়ে এইভাবেই রেখে দেয়, এইভাবেই থাকে। এই যে 15 দিন পর হারভেস্ট করি, তার মানে গাছ তো খুব একটা লোড হতে দিই না। আমার পেঁপে কিন্তু এখান থেকে ধরা শুরু হয়েছে। আচ্ছা। আমরা এই পর্যন্ত কিন্তু আমি হারভেস্ট করছি। ও, আপনার চারা রোপণের কত মাসে প্রথম ফলন পেয়েছে? এটা ডিসেম্বরে, অর্থাৎ শীতের আগে আমি রোপণ করছি। শীতের সময় গাছটা একটু বাড়ে কম, প্রায় 5 মাস লেগেছে আমার হারভেস্ট শুরু করতে। 5 মাস? জি। 5 মাসে প্রথম যখন শুরু করলেন তখন বিঘা প্রতি কত মন বা কত কেজি তোলা গেছে এরকম কি? না, ওইভাবে বলা যাবে না। আচ্ছা আচ্ছা। মানে বলার সুযোগ নেই, ঠিক যেহেতু অনেক যেহেতু অনেক। তবে ওই সময় বাজারটা খুব ভালো থাকে ভাই। আচ্ছা। ওই সময় 60 টাকা 65 টাকা আমি পাইকারি বিক্রি করছি বাগান থেকে। আচ্ছা আচ্ছা। সবচাইতে পেঁপের দামটা কোন সময় ভালো পাওয়া যায়? সব থেকে ভালো দাম পাওয়া যায় আপনার এপ্রিল মে জুন। আচ্ছা, এখন তো বর্ষা সিজন, এখন সাধারণত বিভিন্ন সময় যে জুন জুলাই যে সময়টা চারিদিকে আমরা দেখি সবজি কিন্তু নষ্ট হয়, বৃষ্টিতে নষ্ট হয়, কোথাও হয়তো বন্যায় নষ্ট হয়, কোথাও জলাবদ্ধ হয়ে নষ্ট হয়। এই সময় পেঁপের দামটা কেমন থাকে? আসলে পেঁপের কিন্তু মৌসুমে এই জুলাই আগস্ট, এটা হলে পেঁপে, এই সময় কিন্তু পেঁপে সব থেকে বেশি ধরে। এই সময় পেঁপে নষ্ট হয় প্রচুর, বাজারও থাকে কম। এর জন্য আমরা সাইজেপাটি একটু আগে লাগাই, শীতের আগে লাগাই, যাতে শীতের পরপরই গাছে ফল আসা শুরু হবে। অর্থাৎ বর্ষার আগেই মোটামুটি আমাদের যে বেচা কেনা হয়ে যাবে, তাতে সারা বছরের বেচা কেনা হয়ে যাবে। ও আচ্ছা। যদি এরপরে বর্ষাতে আমার পেঁপে বিক্রি নাও হয়, সমস্যা নেই। যদি বাগানে অন্য কোনো ফসল না করি, 8টা 10টা করে যদি ফল রেখে দিই, যদি 5টা ফলও রেখে দিই, 5 5 25 কেজি পাকা হিসেবে বিক্রি করা যাবে, কোনো সমস্যা নেই। তেত্রিশ শতকে কতগুলা চারা রোপণ করেছিলেন? শতাংশে 10টা করে চারা রোপণ করি। শতাংশে 10টা, তার মানে 330টা। জি। দূরত্ব কিরকম? এটা দিয়েছে 6 ফিট বাই 6 ফিট। এটা আরেকটু ফাঁকা লাগালে মনে হয় আরেকটু ভালো হয়, কারণ এই গাছটা খুব জায়গা নেয় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শাহী পেঁপে হাইব্রিডের চেয়ে বোধহয় একটু উচ্চতাটাও বেশি হয়। হ্যাঁ, উচ্চটা একটু বেশি হয়। কতদিন রাখার প্ল্যান রয়েছে? এটা আমি খুব একটা বেশি দিন রাখবো না, কারণ আমি এখানে সাথী ফসল হিসেবে পেয়ারা দিয়ে দিয়েছি। যতদিন পেঁপের বাজার ভালো থাকবে। আচ্ছা, বাজার পড়ে গেলে আমি গাছ উঠাই দেবো। গাছ উঠাই দেবেন। আচ্ছা, মূলত আপনার এটা কি প্রজেক্ট করার ইচ্ছা রয়েছে এই জায়গাটা? আমি তো মূলত পেয়ারা চাষি। আমি নিজেকে পেয়ারা চাষি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমার এর ভিতরে পেয়ারা বাগান হবে, পেয়ারা গাছ অলরেডি লাগাই দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আর যখনই সবজির দাম কমে যাবে, আমি পেঁপে গাছ এখান থেকে উঠাই দেবো এবং তখন আমি পেয়ারা বাগানে চলে যাবো। আচ্ছা, শাহী পেঁপেতে রোগ বালাই কেমন পেলে? একদম নাই ভাই, একদম নাই বললেই চলে। আচ্ছা, এটা লাস্ট কবে স্প্রে করছি এটা আমার মাথাও নাই। এবং সারটার এত কম লাগে ভাই, যদি একটু ভালো জমি হয় সারটার খুবই কম লাগে। আচ্ছা, আমি ওই যে অনেক সময় শুনি হাইব্রিড নাকি এক গাছে 1/2 কেজি পর্যন্ত সার দেয়। আমি তো কখনো 200 গ্রাম সারও একটা গাছে দেয়নি। তাই নাকি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাণিজ্যিকভাবে যদি কেউ পেঁপে চাষ করতে চায়, তার জন্য শাহীটা ট্রাই করে দেখতে পারে। জি। আচ্ছা, এখন যদি আমরা একটু বিক্রির ব্যাপারটা চিন্তা করতে চাই, যদিও আপনার 11 বিঘা, 1 বিঘার হিসাব ওই রকম আছে কিনা বলা মুশকিল, তবে একটু জানতে চাইবো যে 1 বিঘাতে আমরা কিরকম প্রত্যাশা করতে পারি? টোটাল যে আমরা যে সার্কেলটা ধরবো ডিসেম্বর থেকে জুন জুলাই আগস্ট, ভাই নরমালি একটা গাছ থেকে 1000 টাকার পেঁপে নরমালি বিক্রি করা যায় সবজি হিসাবে। আচ্ছা, এবং আমাদের টার্গেটে থাকে এরকম। আর ওখানে খরচ কিরকম ধরবেন এক গাছ প্রতি? সর্বোচ্চ 2 থেকে 250 টাকা। 2 থেকে 250 টাকা। সেই হিসেবে যদি আমরা 300 হিসাবে যাই, তাহলে আমাদের 60,000 টাকা খরচ হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, আর বিক্রি করতে পারলে যদি মাশাআল্লাহ ভালো বিক্রি করা যায় 3 লাখ টাকা ধরা যায়, এটা স্বাভাবিক, এটা নরমালি বিক্রি করা সম্ভব। আচ্ছা, অন্যান্য চাষ তো আপনি করেন? জি। পেঁপে করেছেন, ড্রাগন দেখেছি আমরা, বা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু চাষ করতে দেখেছি। তারপর হচ্ছে পেয়ারা তো আপনি আসলে সারা দেশে বেশ সমাদৃত। তাহলে এই চাষগুলোর সাথে যদি কম্পেয়ার করতে চান, স্বল্প সময়ের মধ্যে পেঁপেটাকে কীরকম লাভজনক বলবেন? স্বল্প সময়ের ভিতর পেঁপেটা সব থেকে লাভজনক। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন তাহলে লম্বা সময় রাখেন না কেন? সারা বছরের ভিতর 3 মাস পেঁপে বাজার খুব ভালো থাকে, যেটা এর আগে বললাম। মার্চ এপ্রিল মে বা মে জুন জুলাই, এই 3 মাস সাধারণত পেঁপের বাজার ভালো থাকে। আচ্ছা, আর বাকি সময় পেঁপের বাজারটা একটু কম থাকে। আর যেহেতু আমি পেয়ারা চাষ করতে বেশি পছন্দ করি বা আমি অন্যান্য ফল ফসলে বেশি আগ্রহী, এই জন্য আমি নতুন কোনো জমি পাইলে প্রথমে সেখানে পেয়ারা ঢোকাই দিই এবং পেয়ারা 4-5 মাস ফল নিয়ে, 3-4 মাস ফল নিয়ে পেঁপেটা উঠাই দিই, তখন আমি আমার মেন ফসলে চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ পেঁপেতে যেটা দেওয়ার ওই 3-4 মাসেই দিয়ে দেয়। সারা বছরের ফসল বা সারা বছরের টাকা ওই 3-4 মাসেই দিয়ে দেয়। আর যখন আপনার দাম নাই তখন তো অকারণে রাখার যুক্তি নেই। তবে হ্যাঁ, যদি ওই সময় পাকা অবস্থায় একটা গাছে 5টা-7টা করে পেঁপে রেখে দেওয়া যায়, সেটাও একটা সময় যে পাকা হিসেবে বিক্রি করলে অনেক টাকা। কিন্তু আসলে আমাদের যেহেতু মেন টার্গেট থাকে পেয়ারা বা অন্য ফসল, আমরা
উঠাই দিয়ে অন্য ফসলে চলে যাই। শাহী পেঁপে, পাকা পেঁপে কখনো খাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই। কিরকম স্বাদ? খুব একটা মিষ্টি না, আবার একেবারেও খারাপ না। আমরা কি পাকার জন্য এটাকে টার্গেটে রাখতে পারি? হ্যাঁ, সেটাও সম্ভব। সেটাও সম্ভব। আচ্ছা, এবার যদি আমরা একটু মাটির ব্যাপারে আসি, কোন ধরনের মাটিতে পেঁপে চাষটা আসলে ভালো হয়ে থাকে? যেখানে পানি জমবে না, মাটি স্যাঁতসেঁতে থাকবে না, সেখানে পেঁপে চাষ হবে। আচ্ছা, এছাড়া যে কোনো মাটিতেই। শুধুমাত্র বড় শত্রু বোধ হয় পানি। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। মোটামুটি আকাশের অবস্থাও খুব বেশি ভালো না, অথবা আমরা বেশি সময় নিতেও পারছি না। সর্বশেষ আমাদের কৃষি উদ্যোক্তাদের এই পেঁপে চাষ নিয়ে কি বলবেন? পেঁপে চাষ সব থেকে সহজ একটা চাষ, যদি জাতটা ঠিক থাকে, জমিটা ঠিক থাকে, এখানে ফেল করার কোনো সুযোগ নেই। আপনি ইতিমধ্যে দেখবেন ফেসবুকে পেঁপে চাষ করে হতাশ অনেক পোস্ট আসতেছে। যদি তাদের জাতটা যদি শাহী চয়েস থাকতো, তাহলে তাদের এই মানে একদম পুঁজি হারানোর মতো অবস্থা এত ক্ষতি হতো না। যদি শাহী পেঁপেটা দিয়ে শুরু করে, যদি জাতটা ঠিক থাকে, জমিটা ঠিক থাকে, এখানে ফেল করার কোনো সুযোগ নেই। তার মানে আমরা সহজ ভাষায় বলতে পারি, যদি পেঁপে চাষ করে আপনি একেবারে ক্ষতিগ্রস্ত না হতে চান, শুরুতে হাইব্রিড না দিয়ে আপনি শাহী দেন। এরপরে যদি আপনি যখন পেঁপে চাষটা শিখে যাবেন, বুঝে যাবেন, তারপরে আপনার আবহাওয়ার সাথে ম্যাচিং হইলে আপনি হাইব্রিডে যান। রাইট, কথাটা এরকম কিনা? ভাইজান, আপনার পেঁপের মাশাআল্লাহ ফলন তো ভালো দেখলাম, এবং এই জাতটা দেখে আমাদের ভালো লেগেছে, দর্শকদেরও ভালো লাগবে। এখন এই জাতটা হয়তো অনেকেই চাইবে যে আমরা যদি নাসির ভাইয়ের কাছ থেকে চারা পেতাম, এরকম একটা প্রত্যাশা কিন্তু থাকতেই পারে, যেহেতু সঠিক জাতের একটা ব্যাপার আছে। ভবিষ্যতে চারা করা নিয়ে কোনো প্ল্যান কি আছে আপনার? ভাই, পেঁপের চারা করা একটু ক্রিটিক্যাল, বিশেষ করে শাহী পেঁপেটার ভিতরে বীজ খুবই কম হয়। আর যেহেতু আমার প্রজেক্ট অনেক বড়, সেহেতু আপাতত আমার চারা করার ইচ্ছা নাই। তবে চারা যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে বিশ্বস্ত সূত্র থেকে নেন, কোনো সমস্যা নেই। যেমন আমি নিয়েছি জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে, সেখান থেকেও নিতে পারেন। যদি তার থেকেও ভালো বিশ্বস্ত কোনো জায়গা পান, সেখান থেকেও নিতে পারেন। তবে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি, আপনি চাইলে সেখান থেকে আপনার দর্শকরা নিতে পারবে, সমস্যা নেই। রংপুরে জাহাঙ্গীর ভাইয়ের কথা বলছেন? জাহাঙ্গীর এগ্রো ফার্ম। জাহাঙ্গীর এগ্রো ফার্ম। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো যে আপনি সঠিক একটা সোর্সের দিলেন, ঠিকানা দিলেন, যাতে করে আমাদের দর্শকেরা বা নতুন যারা চাষ করতে চাইবে তাদের জন্য সুবিধা হবে। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।